ইয়েস, এসো। সরি স্যার, একটু ডিস্টার্ব করছি। একজন দেখা করতে এসছে আপনার সঙ্গে, বলছে নাম রতন। পাঠিয়ে দাও। ওকে স্যার। চ, তুই কাজ কর, আমি বাড়ি যাই। আয়। স্যার, এই খালাসি টোলায় আমার এক সাগরেদ খবর দিল। ওর গল্পটা শুনে মনে হলো আপনাদের কেসে কাজে লাগতে পারে স্যার। ভীষণ ভয়ে ভয়ে আছে, আসতেই চাইছিল না, জোর করে টেনে নিয়ে এলাম। ঠিক আছে, তুই বাইরে গিয়ে বস, আমি দেখছি। উফ, এত রাতে কার সঙ্গে কথা বলছে কি জানে। ফোনটাকে সময় কি হলো, খেপে গেলে কেন? রিং হচ্ছে ফ্যান রিং হচ্ছে। হ্যালো, হ্যাঁ প্রবীরদা, হ্যাঁ অভিজিৎ বলছি। সরি এত রাত। সাক্ষী মানে? না আমিও তো ট্রাই করছিলাম সমানে। হ্যাঁ, এঙ্গেজ আসছিল। প্রবীরদা বলছি কি, ওই লোকটাকে মনে হচ্ছে পেয়ে গেছি। হ্যাঁ, তোমাকে এসে আমি সব বলছি। হ্যাঁ আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ এই জাস্ট বেরোচ্ছি, আসছি, এক্ষুনি আসছি। অভি, কোথায় যাচ্ছ? দাদাবাবু, আগে এরকম ছিল না, মানে মানে এতটা পাগলামি ছিল না। এখন মাঝে মধ্যেই রাত্রিবেলায় বাইরে চলে যাচ্ছে, কাকে সব ফোন করছে। এই এই কয়েকদিন আগে আমি বাজার থেকে বাড়িতে ফিরে এসে দেখি বাড়িটা একেবারে তছনছ করে ফেলেছে। মেঝেতে শুয়ে পড়ে কাঁদছে আর বলছে কে নাকি ওর বই ছাপবে না বলেছে, তাকে মেরে ফেলবে। আবার নিজেই বলছে যে নিজেই মরে যাবে। আমার খুব ভয় করছে স্যার। ওখানে শুই তো, যদি না কিছু। কাকে মেরে ফেলবে আর কাকেই বা ফোন করতো? মানে অত নাম ধাম তো আমি জানি না বাবু, কিন্তু ওই মাঝে মাঝে একটা নাম, রবীন্দ্রনাথ। হ্যাঁ, ওই রবীন্দ্রনাথ। আচ্ছা, কোন সালে তোর বাবু জেলে গেছিল বললি? সে তো অনেকদিন। কোন সাল? তা বছর 15 হবে। তো তখন কিন্তু ভালো ছিল, পাগলামি ছিল না। অভিজিৎ, ফাইল ঘেটে নিবারণ চক্রবর্তীর সম্পর্কে যা জানা সম্ভব জেনে ফেল। পুরনো স্টোর রুমে পেয়ে যাবি। যতদূর মনে হচ্ছে এই কেসটা আমার আন্ডারেই ছিল। স্বপন কাল পরশুর মধ্যে ওই তোর বাবুর সঙ্গে দেখা করতে যাবো। কিন্তু মানে এই অবস্থায়? আর এই অবস্থাটাই তো আমাদের বুঝতে হবে, নাহলে তো দাদাবাবুর পাগলামোটা থামানো যাবে না। আমি কাঁটা তার এই সুখী, এই কুয়াশাতে উঁকি দিয়ে রাজি মিথ্যে নিতে, আসলে সত্যি